আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস এত সম্মানিত কেন? কারণ এই রমজান মাসের ভিতরে আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করেছি হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হক এবং বাতিলের পার্থক্যকারী রূপে। সুবহানাল্লাহ। ফালইয়াসুমহু, এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের কাছে রমজান মাস উপস্থিত হলে তাদের উপরে ফরজ হলো রমজান মাসে কি রাখা? রোজা রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতর থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআনুল কারীম নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সবথেকে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি, বুখারীর হাদিস, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কি দেয় বলেন তো? শিক্ষা দেয়। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তিরমিজির হাদিস, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা হরফ পড়বে, কয়টা হরফ বলেন তো? একটা হরফ যে ব্যক্তি তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব রেখে দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা সওয়াব থেকে আল্লাহ তাআলা 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিসের ভিতরে, অন্য হাদিসের ভিতরে একটু বেশি আছে। তোমরা মনে করো না যে আলিফ লাম মিম মনে হয় একটা হরফ, না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং নামাজের ভিতরে আমরা যখন তেলাওয়াত করব, প্রত্যেকটা হরফে কয়টা নেকি হবে? 10টা নেকি হবে। আর রমজান মাসে তো বিগয়র হিসাব, কোনো কি হিসাব নেই, ঠিক কি না? এই রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন আর কোরআনের জন্য। আমরা শুধুমাত্র রমজান মাসে রোজা রাখি, কিন্তু কোরআনের হুকুমও আমরা মানি না, কোরআন তেলাওয়াতও করিনি, যার কারণে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। রোজাও রাখছি, আবার পাপ কাজও করছি। কেন? ওই যে দুইটা শর্ত ছিল, এক নম্বর রোজা রাখতে হবে, দুই নম্বর কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, সেটা থেকে আমরা পিছিয়ে গেছি। আর একটা হাদিস আছে, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, তোমরা বেশি বেশি পরিমাণ কুরআন তেলাওয়াত করো। কি করে বলেন তো? কারণ কি? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের বিভীষিকাময় যে দিনটা হবে, ওই দিন কেউ কারো সুপারিশ করবে বলেন তো? কেউ কারো সুপারিশ করবে? কোন সাহায্যকারী থাকবে না। তবে হ্যাঁ, যারা কুরআনুল কারীমকে ভালোবেসেছে, যারা পড়েছে এবং মনোযোগ দিয়ে শ্রবণ করেছে, ওদের জন্য আল্লাহ তাআলা বলেছেন শাফিআল লিআসহাবি, কিয়ামতের দিন কুরআন তার সুপারিশকারী হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তার কাছে আযাব আসতে দেবে না এই কুরআন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বেশি বেশি পরিমাণ এই কুরআনুল কারীম তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, যারা মুমিন এদের কাছে যখন কুরআন তেলাওয়াত করা হয় এদের ভালোই লাগে। সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের কাছে কুরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পায়, ভালো লাগে। যদি মনে করেন কারণ কুরআন তেলাওয়াত শুনলে অন্তরে ভালো লাগে, বুঝতে হবে তার ভিতর কি আছে? ঈমান আছে। আর যার কুরআন তেলাওয়াত করলে ভালো লাগে না, আল্লাহর কথা, আমার কথা নাকি, সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত করবেন, অন্তরের ভিতর ভালো লাগে না, তারা কোনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই। এরপর সূরা জুমারের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, যারা প্রকৃত মুমিন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যখন কুরআন তেলাওয়াত করা হয় তাদের অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম, তাদের অন্তরগুলো নরম হয়। কি হয় বলেন তো? অন্তর নরম হয়। তার মানে কুরআনুল কারীম শ্রবণ করার পরে বা ব্যাখ্যা শোনার পরে, তাফসীর শোনার পরে যদি কারো অন্তর নরম হয়, তার মধ্যে প্রত্যেক সে ঈমানদার। আর কারো অন্তরে যদি গলিত না হয়, আমরা নিজের কথা নিজে বুঝতে পারি, যদি অনুভূতি সৃষ্টি না হয়, অন্তর যদি নরম না হয়, তাহলে মনে করতে আমাদের কপালটা পুড়ে গেছে। অবশ্যই কোন আল্লাহওয়ালার কাছে যে ভালো করে এই কুরআনুল কারীম শ্রবণের শিক্ষা করে আল্লাহর ভয় অন্তরের ভিতর ঢুকায় এরপর আসছিল, না আজ আমাদের খবর আছে। এই যে কুরআনুল কারীম শ্রবণ করার পরেও যদি কারো অন্তর বিগলিত না হয়, তাহলে তা সে প্রকৃত ঈমানদার কোনো হতে পারে না।